একজন মানুষ যার ছিল এক্স-রে ভিশন। সে এক নির্জন দ্বীপে মাছ ধরছিল। হঠাৎ সে দেখতে পেল এক আহত এয়ার হোস্টেসকে। সে যখন তাকে বাঁচানোর জন্য কৃত্রিম শ্বাস দিতে যাচ্ছিল, ঠিক তখনই এয়ার হোস্টেসের বেস্ট ফ্রেন্ড এসে তাকে থামিয়ে দেয়। বেস্ট ফ্রেন্ডের মনে হয় লোকটা নিশ্চয়ই খারাপ মানুষ। সে অভিযোগ তোলে যে লোকটি সুযোগ নিয়ে এয়ার হোস্টেসের ক্ষতি করতে চায়। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঠিক সেই সময় এয়ার হোস্টেসের জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে এই মানুষটি তার জীবন বাঁচিয়েছে। তার মনে লোকটির প্রতি ভালো ধারণা তৈরি হয়। এই ঘটনার পর লোকটি এক রহস্যময় সিস্টেমের সঙ্গে বেঁধে যায়। সিস্টেমের নিয়ম অনুযায়ী যদি দুই সুন্দরীর ফেভারেবিলিটি পূর্ণমাত্রায় পৌঁছে যায়, তাহলে সে দ্বীপ ছাড়তে পারবে এবং পাবে $5 মিলিয়ন পুরস্কার। পরের দিন এয়ার হোস্টেসের হাত ভুল করে একটি ডালের সঙ্গে কেটে যায়। লোকটি সঙ্গে সঙ্গে তার হাত ধরে রক্ত থামানোর চেষ্টা করে। এতে এয়ার হোস্টেস লজ্জায় লাল হয়ে যায় এবং ভেতর থেকে আবেগাপ্লুত হয়। লোকটি একটি আশ্রয় তৈরি করে। এয়ার হোস্টেস তার বেস্ট ফ্রেন্ডকে ভেতরে আসতে বলে, কিন্তু সে রাজি হয় না। ফলে এয়ার হোস্টেসকে একাই লোকটির সঙ্গে থাকতে হয়। রাতে সে নিজেই এগিয়ে এসে লোকটির কাছে ঘেঁষে দাঁড়ায়। বলে বাইরে হয়তো নেকড়ে আছে। সে খুব ভয় পাচ্ছে। লোকটি তাকে নিজের বাহুতে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে। এদিকে বাইরে একা থাকা বেস্ট ফ্রেন্ড সত্যি এক নেকড়ের সামনে পড়ে যায়। ভয়ে সে আশ্রয়ের দরজায় ছুটে এসে সাহায্য চায়। লোকটি বের হতে যাচ্ছিল, ঠিক তখন এয়ার হোস্টেসের গালে একটি সাহস জোগানো চুমু দেয়। তারপর সিস্টেমের শক্তি ব্যবহার করে লোকটি সহজেই নেকড়েটিকে পরাস্ত করে। এই ঘটনার পর দুই মেয়ের ফেভারেবিলিটি দ্রুত বেড়ে যায়। বেস্ট ফ্রেন্ডও তার সঙ্গে মিষ্টি করে কথা বলতে শুরু করে। এমনকি রাতে একসঙ্গে থাকার প্রস্তাবও দেয়। পরদিন সকালে লোকটি শিকার করতে বাইরে যায়, কিন্তু সেই সময় কিছু দুষ্কৃতকারী আশ্রয় এসে হাজির হয়। তারা দুই মেয়েকে ক্ষতি করতে এবং আশ্রয় দখল করতে চায়। ভাগ্য ভালো, লোকটি ঠিক সময় ফিরে আসে। সে দুইজনকে নিজের পেছনে দাঁড় করিয়ে দুষ্কৃতকারীদের কঠিন শিক্ষা দেয়, কিন্তু তাদের নেতা হার মানতে চায় না। সে গালিগালাজ করতে থাকে। হঠাৎ আকাশে বজ্রপাত আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। দৃশ্যটা দেখে সে ভয় পেয়ে যায়। লোকটি শান্তভাবে বলে, যেতে চাইলে যেতে পারো, কিন্তু নারীদের এখানেই রেখে যেতে হবে। দুষ্কৃতকারীরা ভাবে তারা দুই মেয়েকে জিম্মি করে লোকটিকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরের মুহূর্তেই দুই মেয়ে নিজেই দৌড়ে গিয়ে লোকটির পাশে দাঁড়ায়। এভাবেই নির্জন দ্বীপে শুরু হয় ক্ষমতা, সম্পর্ক আর বেঁচে থাকার এক অদ্ভুত খেলা।